নমস্কার, আজকে আমরা রান্নাঘরে বানাবো এঁচোড়ের কোফতা আর এঁচোড়ের কোফতা দিয়ে আলুর তরকারি। আজকে আমরা এমন পদ্ধতিতে এঁচোড়ের কোফতাগুলো করব যাতে এঁচোড়ের কোফতাগুলো হবে মুচমুচে আর ভাঙবেও না। আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। ওয়েলকাম টু মামনির রান্নাঘর। এঁচোড়ের কোফতার জন্য আমাদের লাগবে একটা মশলা। তার জন্য এখানে নিয়েছি চারমগজ, আমন্ড, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। আর আমন্ডটাকে আমরা বেশ কিছুক্ষণ ভিজিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। তাহলে চলুন এবার এই মশলাটাকে আমরা বানিয়ে নিই। এঁচোড়ের কোফতাগুলো বানানোর জন্য এখানে আমরা এঁচোড় আর আলুটাকে সবার প্রথমে সেদ্ধ করে নেব। যতক্ষণ এঁচোড় আর আলুটা সেদ্ধ হচ্ছে, আজকে আমাদের কোফতার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিই। তার জন্য এখানে আমরা গোটা জিরে, শুকনো লঙ্কা আর দুখানা ছোটো এলাচ শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এই ভাজা মশলাটা দিলে আমাদের কোফতার টেস্টটা খুব ভালো আসবে। কোফতার জন্য এঁচোড় আলু সেদ্ধ হয়ে গেছে, তাহলে এবার কোফতার বলগুলো বানিয়ে নেওয়া যাক। এঁচোড় আর আলুটা একটু গরম আছে বলে আমরা স্ম্যাশার দিয়ে এগুলোকে ভালো করে চটকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। আর এখানে আছে চিনি, চিনিটা স্বাদ মতো। আর এবারে দিয়ে দেবো আমাদের স্পেশাল ভাজা মশলা। কোফতাটাকে বাইন্ডিংয়ের জন্য আমরা দিয়ে দিচ্ছি বেসন, আর একটু ক্রিস্পি বানানোর জন্য আমরা দিচ্ছি চালের গুঁড়ো। এগুলোকে ভালো করে আমরা হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ভালো করে কোফতাটা আমরা মেখে নিয়ে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি কিশমিশ আর কুচিয়ে রাখা কাজু। কাজু আর কিশমিশটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে গোল গোল করে কোফতার মতো শেপ দিয়ে নেব। এঁচোড়ের কোফতার সব বলগুলো আমরা চটপট করে বানিয়ে নিলাম। আর ওদিকে কোফতাগুলো ভাজার জন্য সর্ষের তেল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে কোফতাগুলোকে বেশ লাল লাল করে আর ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নেব। আর এই কোফতাগুলো ভাজার সময় আমরা ওপর থেকে এইভাবে কোফতার বলের উপরে তেল দিয়ে দিচ্ছি, যাতে ওপর নিচ সব দিকে খুব ভালোভাবে ভাজা হয়। আর এইভাবে ভাজলে কোফতাগুলো ভাঙবেও না। কোফতার বলগুলো একদম রেডি হয়ে গেছে। এবারে কোফতা ভাজার তেলে আমরা আলুগুলোকেও ভেজে নিচ্ছি। এঁচোড়ের কোফতা আলুর তরকারিতে আলুগুলোকে আমরা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে সোনালি রং ধরা পর্যন্ত আমরা আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে, সেই জন্য আমরা মিডিয়াম আঁচে চাপা দিয়ে ভেজে নিচ্ছি। আলু আর কোফতা ভাজার পর আমাদের এতটা তেল লাগতো না রান্নায়, তাই আমরা যতটা তেল লাগবে নিয়ে নিয়েছি। এবারে এই তেলে দিয়ে দিলাম ফোড়ন, গোটা জিরে, দুটো দারচিনি, ছোটো এলাচ আর তেজপাতা। এই গোটা গরম মশলাগুলো তেলে দু একবার নেড়ে চেড়ে আমরা দিয়ে দেব আমাদের রেডি করে রাখা এই স্পেশাল মশলাটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা ছেড়ে যায়। মশলার কাঁচা ভাবটা ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর কোফতাতে আমরা একটু মিষ্টি মিষ্টি স্বাদ আনবো বলে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু একদমই অপশনাল। এই মশলাগুলো কষানোর জন্য অল্প পরিমাণে ঈষদ উষ্ণ জল দিয়ে আমরা মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু হচ্ছে। মশলার রঙটা পরিবর্তন হয়ে এলে আমরা দিয়ে দিচ্ছি ফেটে রাখা টক দই। টক দইটা দিয়ে টক দইয়ের বাটিটা ধুয়ে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এইটা দিয়ে আমরা ভালো করে মশলাটাকে আর একবার কষিয়ে নেব। আর টক দইটা দেওয়ার জন্য আমাদের মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেলও ছেড়ে যাবে। মশলাটা একটু ফুটে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এই আলুগুলোকে। আলুগুলো দিয়ে মশলার সাথে আমরা আলুগুলোকে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। আচ্ছা,
আপনারা কি আমাদের চ্যানেল মামনির রান্নাঘরকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ এই চ্যানেলে আমরা নতুনত্ব রেসিপি ঘরোয়া পদ্ধতিতে নিয়ে এসেই থাকি। মশলার সাথে আমরা আলুগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। বেশ সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে মশলা থেকে। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর এখানে আমরা ঈষৎ উষ্ণ জলই ব্যবহার করছি। জলটা দিয়ে আমরা আলুটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আলুটা অলরেডি ফুটতে শুরু করেছে। আমরা কিন্তু মিডিয়াম আঁচে এই রান্নাটা করছি। চাপাটা খুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে অ্যাড করে নেব কিশমিশ আর আমাদের ভেজে রাখা কোফতার বলগুলোকে। কোফতাটা অ্যাড করে আমরা দিয়ে দেব পরিমাণ মতো ঘি আর গরম মশলা। এখানে আমরা হোমমেড গরম মশলাই ব্যবহার করছি, তাই অল্প পরিমাণে গরম মশলা দিয়েছি। ঘি গরম মশলা দিয়ে আমরা কোফতাটাকে একবার রান্না করে নেব। খুব বেশি আমরা কোফতাটাকে ফোটাবো না, নইলে কোফতাগুলো নরম হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি কখনো এই এঁচোড়ের কোফতা ট্রাই করেছেন? যদি ট্রাই না করে থাকেন চটপট কিন্তু ট্রাই করবেন, কারণ এঁচোড়ের কোফতার আলুর তরকারি খুব টেস্টি হয়। আর আপনারা এই ভিডিওটা আপনাদের আত্মীয় পরিজনের সাথে শেয়ার করতে পারেন, যাতে তারাও এঁচোড়ের কোফতা ট্রাই করতে পারে। আমাদের এঁচোড়টা ফুটে গেছে। এই পর্যায়ে আমরা গ্যাসটাকে নিভিয়ে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আজকে আমাদের এঁচোড় আলুর তরকারি একদম রেডি। এটাকে আমরা একটু ঝোলঝোলে নামিয়েছি, আপনারা চাইলে আর একটু মেরেও নিতে পারেন গ্রেভিটা। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এঁচোড়ের কোফতা ট্রাই করে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।